সারা দুনিয়ার সন্ত্রাস খতম করার শ্রেষ্ঠ কোন পদ্ধতি যদি থাকে এটার নাম জিহাদ। সন্ত্রাস অপবিত্র, সন্ত্রাস খারাপ জিনিস, সন্ত্রাস অশান্তি, সন্ত্রাস চারদিকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, এগুলো হলো সন্ত্রাস। আর এগুলো যদি দুনিয়া থেকে সমূলে খতম করতে চাও, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতার জয় জয়কর অবস্থা যখন হবে, অশান্তি পৃথিবীতে যখন বিরাজ করবে, সন্ত্রাসবাদ যখন সারা পৃথিবীতে মাথা চারা দিয়ে উঠবে, তখন অন্যকে বুঝাবেন এগুলো হলো অপবিত্রতা। আর এই অপবিত্রতা দূর করার শ্রেষ্ঠ পদ্ধতির নাম এটা হলো জিহাদ। ইসরায়েল যা করছে বুঝাইবেন এটা সন্ত্রাসী, এটা অপবিত্রতা, এটা বেহায়াপনা, এটা অশ্লীলতা। এই অপবিত্রতা দূর করার শ্রেষ্ঠ পদ্ধতি হলো ফিলিস্তিনের গাজার পক্ষে যারা জিহাদ করে, এটা হলো পবিত্র। মুসলমানদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা উপায়ের নাম হলো জিহাদ। কি বলেন তো? কি বলেন তো? মুসলমানদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা পদ্ধতির নাম হলো জিহাদ। এই নাম শুনলে অনেকের সাথে সাথে এটা তো পবিত্র বিধান, এটা পবিত্র বিধান। সারা দুনিয়ার সন্ত্রাস খতম করার শ্রেষ্ঠ কোন পদ্ধতি যদি থাকে এটার নাম জিহাদ। জিহাদ আর সন্ত্রাস সম্পূর্ণ আলাদা। সন্ত্রাস অপবিত্র, জিহাদ পবিত্র। সন্ত্রাস সমূলে নির্মূল করার শ্রেষ্ঠ পদ্ধতির নাম পবিত্র জিহাদ। এখন বিষয় হলো এই বিষয়গুলো আমরা অন্যদেরকে বুঝাইতে হবে যে সন্ত্রাস আর জিহাদ দুটি শব্দ একদম পুরা রাত দিন পার্থক্য। একটা হলো অপবিত্র আর একটা পবিত্র, এটা বুঝাইতে হবে। আমি কোথাও র্যাবের একটা সাইনবোর্ডের মধ্যে লেখা দেখছিলাম জিহাদ আর সন্ত্রাস এক না। কথাটা সত্য লেখা আছে, জিহাদ আর সন্ত্রাস এক না, সত্য কথা। এখন কথা হলো এই বিষয়টা এটা আমাদের শিখতে হবে, জানতে হবে। কিন্তু শিখবো জানবো কার কাছ থেকে? উলামায়ে কেরামের কাছ থেকে। তাদের কাছ থেকে জানার পর জিহাদের বিষয়টা প্রয়োগ। কিন্তু আপনি হঠাৎ কোন একটা বাড়ি উড়াইয়া দিলেন, উড়াইয়া দেওয়ার পরের দিন আপনি বললেন জিহাদ, এটার নাম জিহাদ না। একটা বাড়ি আপনি উড়াইয়া দিয়েছেন, হঠাৎ রাতের বেলা গিয়ে উড়াইয়া দিয়েছেন একটা বাড়ি, উড়াইয়া দিয়ে বললেন এটা জিহাদ না। জিহাদ আলেমরা যদি বলে যে এই মুহূর্তে ওই পরিস্থিতিতে এই অবস্থায় ফরজ, তাহলে ফরজ। তখন উলামায়ে কেরামের ফতোয়ার অপেক্ষা করতে হবে। আপনি নিজে নিজে কোথাও গিয়ে 4-5 জন মাইরা ফেললেন আর বললেন জিহাদ, এটা কিন্তু হলো না। এটাও আলেমদের কাছ থেকে আপনি শিখতে হবে, কোথায় প্রয়োগ করতে হবে এটাও শিখতে হবে। কিন্তু মূল বিষয়টা এটা কিন্তু আপনার মনে রাখতে হবে, মুসলমানদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা পদ্ধতি, এটার নাম হলো কি? জিহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে মুসলমানদেরকে যে বিজয়গুলা দান করেছেন, এই বিজয় যদি আপনি লক্ষ্য করে দেখেন, ইতিহাস যদি তালাশ করে দেখেন, আগে আঘাত করেছে বেঈমানরা, পরে মুসলমানরা সেটাকে কি করেছে? প্রতিহত করেছে। কিন্তু আগে আঘাত তারা করেছে। এই জন্য দুইটা আয়াত সারা জীবন মনে রাখবেন। সূরা তাওবা 38-39 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা লাকুম ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ ইসসাকালতুম ইলাল আরদ। এ মুমিনগণ, তোমাদের হলো কি যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদে বের হতে বলা হয়, তখন তোমরা দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ো। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি আখিরাতের মোকাবেলায় দুনিয়া নিয়ে তোমরা উৎসাহিত, উৎফুল্ল, আনন্দিত, খুশি? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, আখিরাতের মোকাবেলায় দুনিয়ার ভোগ বিলাস সামান্য ছাড়া আর কিছুই না। আখিরাতের মোকাবেলায় দুনিয়ার ভোগ বিলাস সামান্য ছাড়া আর কিছুই না। এরপরে আল্লাহ বলে ইল্লা তানফিরু, যদি তোমরা জিহাদে বের না হও, যুদ্ধে বের না হও, যদি তোমরা যুদ্ধে জিহাদে যেতে রাজি না হও, এটাকে যদি অস্বীকার করো, ইউআযিবকুম আযাবান আলীমা, তিনি তোমাদেরকে কঠিন শাস্তি দিবে। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের পরিবর্তে অন্য আরেক জাতি আল্লাহ এনে তাদেরকে দিয়ে জিহাদ করাবে। আল্লাহ তোমাদের মুখাপেক্ষী না। এই হলো আপনার 5 নাম্বার। আমাদের অধিকার আদায়ের যে নিয়ম, এটা আমরা ভুলে গেছি। তাই প্রিয় ভাইয়ারা,
অনেক মানুষ এখানে আসছেন, এটা প্রত্যেকে বুঝাইবেন পার্সোনালি সবাই, শোনো, সন্ত্রাস জিহাদ সম্পূর্ণ আলাদা। সন্ত্রাস অপবিত্র, সন্ত্রাস খারাপ জিনিস, সন্ত্রাস অশান্তি, সন্ত্রাস চারদিকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, এগুলা হলো সন্ত্রাস। আর এগুলা যদি দুনিয়া থেকে সমূলে খতম করতে চাও, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতার জয় জয়কর অবস্থা যখন হবে, অশান্তি পৃথিবীতে যখন বিরাজ করবে, সন্ত্রাসবাদ যখন সারা পৃথিবীতে মাথাচাড়া দিয়ে উঠবে, তখন অন্যকে বুঝাবেন এগুলো হলো অপবিত্রতা। আর এই অপবিত্রতা দূর করার শ্রেষ্ঠ পদ্ধতির নাম এটা হলো জিহাদ। ইসরায়েল যা করছে বুঝাইবেন এটা সন্ত্রাসী, এটা অপবিত্রতা, এটা বেহায়াপনা, এটা অশ্লীলতা। এই অপবিত্রতা দূর করার শ্রেষ্ঠ পদ্ধতি হলো ফিলিস্তিনের গাজার পক্ষে যারা জিহাদ করে, এটা হলো পবিত্র। এটা বুঝাইতে হবে আপনার, তাহলে ঠিক করলে বললে কিন্তু হবে না, এটা বুঝাইতে হবে। আর দাওয়াত দিবেন নি না, আপনারা তো এইখান থেকে যাই আরেকজনকে বুঝাবেন না। আমাদের দেশের অনেকে বিষয়টা মানে আপনি জিহাদ বললে উনি মনে করে কি হুজুর জিহাদ মানে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে কি, না আপনি বুঝাইতে হবে তো। এটা দেখেন আবু জাহেল সন্ত্রাসগিরি করছে, এটা বুঝাইতে হবে আপনার। ফেরাউন সন্ত্রাসগিরি করছে, নমরুদ সন্ত্রাসগিরি করছে। বলবেন যে আগে নমরুদ ফাইজলামি করছে, ফেরাউন সন্ত্রাসগিরি করছে, মুসা নবী সহ্য করছে, আবু জাহেল সন্ত্রাসগিরি করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করছে। এইভাবে বুঝাবেন। লম্বা সময় সহ্য করার পর আল্লাহ বলছে আর কত, এবার প্রতিহত করেন। এভাবে আপনি বুঝাইতে হবে। তা আমাদের সমস্যাটা হলো আমরা আরেকজনকে যেটু ঠান্ডা মাথায় বুঝাবো, এই কাজটা কেউ করি না। এখান থেকে উঠে আপনি একজনের সাথে হইতে পারে ঝগড়া লাগাই দিবেন, তুই বুঝোস কারে কয় না, এভাবে না, সুন্দরভাবে আপনি বুঝাইতে হবে। ভাইজান আবু জাহেল যে নবীর অত্যাচার করছে এগুলো আপনি মানেন না, তখন বললো হ্যাঁ ঠিকই তো, আবু জাহেল আমার নবীর যে কষ্ট দিছে, তখন এর এই সুন্দরভাবে বুঝাইবেন। এই যে আবু জাহেল কষ্ট দিছে, এই সন্ত্রাসগিরি করছে, নবী কাবা চত্বরে নামাজ পড়তেছে, উকবা ইবনে আবি মুআইদ নবীর গলায় চাদর পেঁচায় নবীর হত্যা করতে চেষ্টা করছেন, জানেন? তখন বুঝানো পড়বো তাই তো, আমার নবীর এভাবে কষ্ট দাও, এটা তো অন্যায়, এটা তো খারাপ, এটা তো সন্ত্রাসগিরি। তখন আপনি বলবেন এইগুলা নির্মূল করার জন্য আল্লাহ বিধান দিছে জিহাদ। তখন বলবেন ও আচ্ছা, এটার নাম জিহাদ, এটা বুঝাইতে হবে। তা আমরা যে কথাগুলা বুঝলাম, আমাদের অধিকার আদায়ের বিষয়গুলা, এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে, আমাদের প্রজন্মকে এটার সঠিক ধারণা দিতে হবে। বলেন আমার সাথে, আদর্শ যোগ্য নেতৃত্বের অভাব। আমরা নেতৃত্ব শূন্যতায় ভুগতেছি। শুধু আমাদের ছাত্র ভাইদের দেশ ছাড়া, আমাদের ছাত্র ভাইদের দেশ ছাড়া আর যত মুসলিম নেতৃত্বে যারা আছে আপনার, বিশেষ করে যাদের ভূমিকা রাখা উচিত ছিল এই ফিলিস্তিন ইস্যুতে, আপনার আরব জাহানের সহ আপনার যত প্রায় মুসলিম নেতৃত্বদেরকে দেখবেন, তাদের কথা এক এক সময় এক এক রকম, কেমন যেন মুনাফিকি আচরণ বারবার প্রকাশ পায়। এই একটা সংকটে আমরা ভুগতেছি। এটা আমাদের অধপতনের 6 নম্বর কারণ। অথচ উচিত ছিল তাদের 4টা কাজ বাস্তবায়নে কঠিন গুরুত্ব দেওয়া, যেটা সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূল মৌলিক প্রধান কাজ হবে 4টা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে পৃথিবীতে ক্ষমতা দেই, আমি যাদেরকে ক্ষমতায় বসাই, তাদের মৌলিক মূল কাজ হবে 4টা। 1 নাম্বার, তারা সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। 2 নাম্বার, ও আতাউয যাকাত, যাকাত আদায় করবে। কয়টা মুসলমান দেশে বলেন পরিপূর্ণভাবে যাকাত আদায় হচ্ছে? তো আল্লাহ তো লক্ষ্য তো বলে দিছে, উদ্দেশ্য তো বলে দিছে। মুসলিম কান্ট্রি মাশাআল্লাহ এখন শুধু আফগানিস্তান ছাড়া আর বলেন সারা পৃথিবী কোথায় একদম পরিপূর্ণ সবাই সালাত আদায় করে? তো 1 নাম্বার আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। 2 নাম্বার আতাউয যাকাত। 3 নাম্বার ও আমারু বিল মারুফ, নেক কাজের আদেশ করবে। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ইসলাম যে শান্তি, সেটা কিন্তু আফগানিস্তান সারা পৃথিবীতে দেখায় দিতেছে। এবং যারা তাদের থেকে মুখ সরায় নিছিল, বলছিল না সমর্থন দেই না, এখন এরাও সমর্থন দিতে চাইতেছে। আফগানিস্তান গনেও নাই, আপনি না দিলে কি সমর্থন আমারে? এখন তারা বুঝিয়ে দিতেছে অর্থনীতি এটাও আমরা তোমগরে শিখামো, বুঝাইতেছে। এরপরে পানি ব্যবস্থায় আমরা আটকাইবা, এটাও তোমগরে আমরা বুঝাবো।
রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে আটকাই দিবা, এরা বুঝাইতেছে না, আরে তোম করে আমরা শিখামু রাষ্ট্র ব্যবস্থা কারে কয়। অর্থনীতিতে আমাদেরকে আটকাইবা না, অর্থনীতি কারে কয় তো আমরা তোমাদেরকে শিখাবো। আরে মুসলমান তো এমনই ছিল, সারা পৃথিবীকে মুসলমান শিখাবে, মুসলমান অন্যর কাছ থেকে ধার করে শিখতে হবে না, এরা শিখাই দিতেছে, সারা পৃথিবীতে শিখাই দিতেছে। যারা এতদিন বিরোধিতা করছে না, এরা কয় না এদের কাজ তো অনেক, এখন আস্তে আস্তে কয়েকদিন পরে বলবে জি আপনারাই সেরা, তো সেরাদেরকে সেরা বলবে না কি বলবে? এই জন্য এগুলো ভাবনার বিষয়, এখনো ভাবনার বিষয়। আসলে ইসলাম শান্তি, ইসলাম আসলেই শান্তি। ইসলাম প্রতিষ্ঠিত হলে সব ধর্মের মানুষ শান্তিতে থাকবে। তো 4টা কাজ: নামাজ কায়েম করা, যাকাত প্রতিষ্ঠিত করা, আদায় করা, 3 নাম্বার নেক কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এমন একটা যোগ্য নেতৃত্ব আমরা খুঁজতেছি। এ হলো 6 নাম্বার। 7 নাম্বার আমাদের অধপতনের কারণ শত্রুকে বন্ধু বানানো। হ্যাঁ? কি বানানো? একটু সবাই আমার দিকে তাকান, দেখেন না, শোনেন, আল্লাহ বইলা দিছে, শোনো ওমকে তোমার শত্রু বইলা দিছে, একদম চিহ্নিত করছে, ওমকে তোমার শত্রু, ওমকে তোমার শত্রু চিহ্নিত করে দিছে। একটা যদি এরকম হইতো যে আল্লাহ বইলা দেয় নাকি, বইলা দিছে ওমকে, তো এরপর আমি বলতেছি না হ্যাঁ আমার বন্ধু, তো লাভ হইব কি? আল্লাহ বইলা দিছে ওমকে শত্রু, আমি বলতেছি না বন্ধু, তো কি হইল? সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবা না, বন্ধু রূপে গ্রহণ করবা না। অভিভাবক রূপে বললে চমৎকার ব্যাখ্যা হয়। ইহুদি খ্রিস্টানদেরকে যদি অভিভাবক বানাও, এরা অভিভাবক সাইজা তোমাদের উপরে যত আকাম আছে সব চাপাবে। অভিভাবক বানাও, কি বানাও? অভিভাবক। দেখবেন আমার একটা আলোচনা আছে রমজানের আগে, যে ওই যে ইয়ানি আপনার কি জানি গেল 31st নাইট, এটারে কেন্দ্র করে একটা আলোচনা করেছিলাম যে এদেরকে অভিভাবক বানাইলে আমাদের ক্ষতি কি কি, সেখানে 10টা আলোচনা করেছিলাম। সম্ভবত আপনাদের কিশোরগঞ্জের কোথাও বয়ানটা করেছি, এটা দেখছে অনেকে, আলোচনাটা আছে। তো ওখানে আলোচনা করেছিলাম এদেরকে বন্ধু বানানোর আমাদের কি কি ক্ষতি, একদম কোরআন সুন্নাহ থেকে প্রমাণ করেছি যে আমাদের এই ক্ষতি আমাদের উপর চাপাই দিছে না। করিমগঞ্জ, আচ্ছা। তো এই হলো আপনার 7 নাম্বার, যাদেরকে শত্রু হিসাবে চিনিয়ে দিছে আল্লাহ, আমরা কই বন্ধু। বলেন আটো সাটো ছোটখাটো পোশাক পরা, এগুলাই মুসলিম মেয়েদের কালচার? যারে বন্ধু বানাইছেন হেরা চাপাই দিছেন না, ওইগুলো পরো, পইরা বলবা এটা আমার ব্যক্তি স্বাধীনতা, শিখাই দিছে। আপনি হাঁটুর উপরে প্যান্ট পরবেন, প্যান্ট পরার পর রাস্তায় হাঁটবেন, আপনি ইমাম সাহেব বলবে হে মিয়া তোমার বয়স 25 বছর, এটা কি পড়ছো? হুজুর এটা আমার ব্যক্তি স্বাধীনতা। এটা কে শিখাইছে? বন্ধুরা শিখাই দিছে। কিছু কইলেই কইবা ব্যক্তি স্বাধীনতা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে 7 নাম্বার, শত্রুকে বন্ধু বানাইছে, অধপতনের। এগুলো 7 নাম্বার কারণ। আমাদের অধপতনের 8 নাম্বার কারণ, যথাযথ মুসলমানদের একটা যথাযথ সুরা ব্যবস্থা না থাকা। সুরা ব্যবস্থা, যারা পরামর্শ করে আমাদেরকে কিছু বলবে আর আমরা এটা সবাই মেনে নিব, এই জাতীয় একটা শূন্যতা আমরা ভুগতেছি। আমরা মাঝে মাঝে অপেক্ষা করি, এই মনে হয় মুসলমানরা একসাথে হয়ে ফিলিস্তিনের ব্যাপারটা সমাধান করবে, 3 দিন পরে দেখি না ওই জায়গায় কোনো ঘাপলা ছিল। হ্যাঁ, মানে এই সমাধান হয়ে হয়ে গেছে মনে হয় না, পরে চিন্তা করে দিন না উদয় এনে ঘটনা অন্য কিছু ঘটে গেছে। এই যে সূরা ব্যবস্থা যথাযথ, এটা আমাদের নাই। সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াশাবিরহুম ফিল আমর, তাদের সাথে মাশওয়ারা করে কাজ করবেন। যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে ওই ব্যবস্থাগুলো খুব সুন্দর হয়। এই হলো আমাদের অধপতনের কারণ বললাম, যেটা বললাম। এবার আসেন সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত, যেটা শুরুতে বলেছিলাম, নবীর আওয়াজের উপর নিজেদের আওয়াজ উঁচু করবা না, জোর গলায় কথা বলবা না। কেন? এতে তোমাদের আমল নামা বরবাদ হয়ে যেতে পারে। তোমাদের আমল নামা কি হয়ে যেতে পারে একটু বুঝেন। এই আয়াত দ্বারা বোঝা যায় নবীর সাথে বেয়াদবি করলে আমল নামা বরবাদ। নবীর সাথে কি করলে? এই যুগে কি নবীজি আছে? এই যুগে নবীর সাথে বেয়াদবি কি? কেউ যদি এই যুগে বলে আমি নবী,
কেউ তো কাফের, তো কাফের, সে হলো ইন্টারন্যাশনাল বেয়াদব মার্কা কাফের। বেয়াদবও কাফেরও, আরো যত খারাপ ইয়া লাগানো যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কেউ ব্যঙ্গ করে, উল্টা পাল্টা কিছু আট করে এটা ব্যঙ্গ করে, এটা বেয়াদবি। একটু শোনেন না, ঠিক কোয়েন, সমস্যা নাই, কিন্তু বুঝে বুঝতে হবে। কিন্তু যারা নবীর ব্যাপারে উল্টা পাল্টা করে এটা বেয়াদবি। কিন্তু এখন যেই জায়গাটায় ঠিক করা দরকার সেটা হলো এই অংশে দেখেন, এই বেয়াদবিকে যারা সমর্থন করবে, যদিও সে মুসলমান হয়, সেও ব্যাখ্যা আছে, ইমান নাই। জানো খাতামান নবীনে কয় চা খান, চিপায় আসেন, মানে কি? খাতামান নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। এটা আবার ব্যাখ্যা কি? ইমাম গাজালি বলছেন ব্যাখ্যার কোনো সুযোগ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই। এর ব্যাখ্যা টাকার কোনো দরকার নাই। অতএব কেউ যদি আপনাদেরকে বলে একটু ব্যাখ্যা আছে, ব্যাখ্যা করতে যাই, শোনাইতে যাই, আপনি বলবেন রাখেন। সহিহ বুখারীর 3535 মানে 3535 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানা ওয়া আজমালা ইল্লা মাওদিআ লাবিনাতিন ফি জাওিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে, ঘরটি সুন্দরভাবে সাজিয়েছে, ঘরের কোনায় একটা ইটের জায়গা পরিমাণ ফাঁকা আছে। আপনারা বলেন তো ঘর সমাপ্ত না অসমাপ্ত? জনগণ ঘরটা তোয়াফ করতে যায়, মানে তোয়াফ বলতে ঘরের আশেপাশে ঘুরতে যায়। এই জায়গায় তোয়াফ মানে আবার ওই কাবার তোয়াফ না, এই তোয়াফ মানে ঘোরা, ঘরের আশেপাশে ঘুরতে যায়। ঘুরতে যাওয়ার পর ওয়ায়াজাবুন আলা, আশ্চর্য হয়, কেন একটা ইট কেন লাগানো হলো না এখনো, এত সুন্দর ঘর। ওয়ায়াকুলুনা, বলে হাল্লা উদিআত হাদিহিল লাবিনা, আচ্ছা ইটটা কেন লাগানো হলো না? এইটা বলতে থাকে সবাই। নবীজি বলেন ফাআনাল লাবিনা, শোনো, আমার পূর্বে ঈসা নবী পর্যন্ত, আদম থেকে ঈসা পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজাইছে সুন্দর করে, একটা ইটের জায়গা ফাঁকা, সেই ইটটা হলাম আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মাধ্যমে এই ঘরের সৌন্দর্যের পরিসমাপ্ত আল্লাহ করে দিয়েছে। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এই বিশ্বাস, এটা সকলকে রাখতে হবে। এই বিশ্বাস সকলকে রাখতে হবে। এলাকার ওলামায়ে কেরাম যখন আপনাদেরকে নবীর ইজ্জত নিয়ে কোনো ব্যাপারে আমাদেরকে যদি কখনো কোনোভাবে যদি আমাদের কাছ থেকে সমর্থন চায়, আর আমরা আজকে প্রথমে জেনেছি আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়া, আমরা ইসলামের সাহায্য সহযোগিতা করা, দ্বীনের সাহায্য সহযোগিতা করা, সর্বক্ষেত্রে চেষ্টা করা দরকার ছিল। কতটুকু করলাম এটা আমরা নিজেদেরকে প্রশ্ন করে দেখব। তো বলছিলাম, কোনোভাবে ওলামায়ে কেরাম যদি দ্বীনের সমর্থন আমাদের কাছে যে কোনোভাবে চায়, কারা কারা করতে রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে, এক ভাই কি জানি লেখা দিছে, হ্যাঁ লেখা কিছু দিন না এখানে, আমি প্রশ্ন উত্তর দেওয়ার যোগ্যতা মরার আগেও সম্ভবত হবে না, মানে পাবলিক প্লেসে দেওয়ার। এই জন্য আমারে বলবেন না, এইগুলো আবরার বাইরে দিবেন। তারে আবরার ভাই, লুৎফুর রহমান ফরাইজি ভাই, মুফতি আলী হাসান ওসামা ভাই, ওনাদেরকে দিবেন। প্রশ্ন উত্তর দেওয়ার যোগ্যতা তারা রাখেন। আমি ফতুয়া বিভাগে পড়েছি, ঠিক পড়েছি শুধুমাত্র নিজে জানার জন্য, কিন্তু কাউরে যে কিছু জানাবো মাসালাগতভাবে, আর তাও আবার এত মানুষের সামনে, এটা আমার পক্ষে সম্ভব না। সম্ভব না মানে আমার সাহস হয় না। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম, আজকে শুনলাম, এগুলোর উপর যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। শেখ নামাজের পরপর করবে না ইনশাআল্লাহ, আমাদের কি বলবেন, আমাদের জি নামাজের পরপর ইনশাআল্লাহ আমাদের মুফতি হারুনিজার সাহেব বসবেন ইনশাআল্লাহ। আমরা সবাই নামাজ এখানে পড়ে বসে যাব, আল্লাহ তৌফিক দান করে। একটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে, আপনারা অনেক দূরে থাকেন, অনলাইন থেকে আমার সংকলন করা মিম্বরের আমানত আপনারা অনেকে সংগ্রহ করেছেন। যারা করতে পারেননি তারা অনলাইন থেকে সংগ্রহ করে নিয়েন। যারা নেবেন আপনাদের প্রতি আমার একটা আবেদন থাকবে,
প্রথম খণ্ডটা বিশেষ করে সবাই মুখস্থ করে ফেলবেন, জামাই বউ বিশেষ করে মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, প্রথম খণ্ড